বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল ডিভিশনের রায়ে তাকে জামিন দিয়েছে, বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে চিকিৎসার জন্য মাননীয় স্পিকার। কিন্তু আপনারা ফেক আইডিতে ওই যে কি বলে কি আইডি বট আইডিতে এলাকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনে যাওয়া নিয়ে নতুন করে অপপ্রচারে লিপ্ত বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী। সঙ্গত কারণেই 18 বছর পর জাতীয় সংসদে অনেকটা ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমানের সে সময়ের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তার প্রচার করছে, আরেক সরকার প্রচার করছিল, পার্লামেন্ট সেক্ষেত্রে বলেছি রফিকুল হক তারেক রহমান সাহেব লয়ের ছিলেন, আমি লয়ের ছিলাম। সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের নির্দেশে বিদেশি চিকিৎসার জন্য তারেক রহমানকে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। কোন মুজালিকারা সব ফ্রড, এটা লয়ার হিসাবে ওনার লয়ার হিসাবে চ্যালেঞ্জ বলছি। 111 সরকারের সময় তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার খোকন বলেন, 2009 সালের পরের সংসদে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন তারেক রহমান কোনো মুচলেকা দেননি। মানসিকার তারেক রহমান সম্বন্ধে কথা বলা হয় সে নাকি মুচলেকা দিয়ে বাংলাদেশের বাইরে গিয়েছে। আমি তার আইনজীবী ছিলাম 111 সময় মাননীয় স্পিকার। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল ডিভিশনের রায়ে তাকে জামিন দিয়েছে, বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে চিকিৎসার জন্য মাননীয় স্পিকার। এবং সে অনুমতি নিয়ে গেছে। আন্ডারটেকিং লাগবে কেন? আন্ডারটেকিং লাগবে কি? আন্ডারটেকিং কেন লাগবে? আমি এই প্রশ্নটা উত্তর দিতে পারছি না। বাংলাদেশ মাননীয় স্পিকার, আপনি হয়তো নোটিশ দিতে পারেন। 18 বছর আগে 2008 সালে লন্ডন যাওয়ার সময় তারেক রহমান আসলেই কোন অবস্থায় ছিলেন? সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। এরপর একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে 7টি মামলা দায়ের করে বিতর্কিত 111 সরকার। তারেক রহমানকে গ্রেপ্তারের পর প্রথম মামলায় আদালতে হাজির করার সময়ও তাকে দেখা গেছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। এমন পরিস্থিতিতেও বারবার আদালত ও কারাগারে টানাহেঁচড়া করা হয় তারেক রহমানকে। প্রথম দিকে মারাত্মক অসুস্থ অবস্থায়ও প্রিজন ভ্যানে করে আনা নেয়া করা হয়। এক পর্যায়ে হাঁটাচলা ও নড়াচড়ার সক্ষমতা হারালে অ্যাম্বুলেন্সে করে চলে আনা নেওয়া। সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছিলেন, রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। কালো কাপড়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এতটাই অমানবিক নির্যাতন করা হয় যে তাকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়। এক পর্যায়ে ভর্তি করা হয় পিজি হাসপাতালের প্রিজন সেলে। সে সময় তারেক রহমানের এই যন্ত্রণাকাতর চেহারা আর নড়াচড়া করতে না পারার কষ্ট দেখে বিস্মিত হয় গোটা জাতি। তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে যখন বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনো ব্যান্ড হতে পারেন না। আমি যদি তার পিঠে একটু হাত দিস চুমকাওয়াটে, সে পিঠে হাত দেওয়ার উপায় নেই। তার সে ব্যথা এখনও যে আগে স্টেবল আমি বলছি, কিন্তু তার মাজার ব্যথা এবং এখনও তার। এক ভদ্রলোক হয়তো উপর থেকে পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। যদি কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে তার মাজার ভাঙবে। কেউ যদি পিঠে মারে তাও ভেঙে যেতে পারে। যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জন্য ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বা সে থেকে ফেলে দিয়েছিল, এরকম কিছু হতে পারে। এটা পুরনো কতদিন হবে? তখন তো প্রায় রিসেন্ট ছিল, 9-10 মাসের ভিতর হয়েছে, 1 বছর তো হবেই না। তারা জানান, তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার পর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে। বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। একটা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই।
যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারে না, সে লেম খুঁড়ায় খুঁড়ায় হাঁটছে, যতটুকু স্ট্রেংথ পাওয়া দরকার ততটুকু শক্তি সে পাচ্ছে না। একই সময় গ্রেপ্তারের পর নির্যাতন করা হয় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। রাজনীতির ধারে কাছে না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার আর মিথ্যা অভিযোগের মামলা দিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আরাফাত রহমান কোকো। এরপর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। আর মা খালেদা জিয়াও কারামুক্ত হয়ে দেখা করতে পিজি হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমানের কাছে। এমন বাস্তবতায় তখনকার সরকার গঠিত 4টি মেডিকেল বোর্ডের সুপারিশে সর্বোচ্চ আদালতের অনুমতিতে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তারেক রহমানকে। গুরুতর অসুস্থ তারেক রহমানের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে বছরের পর বছর মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হতে হয় তারেক রহমানকে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি গণমাধ্যমের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার হতে হচ্ছে তারেক রহমানকে এবং তার দল বিএনপিকেও। মিরাজ হোসেন গাজী, ডেস্ক রিপোর্ট, ঢাকা। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।